আসসালামু আলাইকুম। আমরা ডিজিটাল লজিক ডিজাইনের একটা প্রবলেম দেখি এখন। ইমপ্লিমেন্ট নট অ্যান্ড বাফার গেট ইউজিং এক্সঅর। অর্থাৎ আমাদেরকে নট অর্থাৎ ইনভার্টার এবং যেটা বাফার গেট সেটা ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং এক্সঅর। এবং আমরা ইমপ্লিমেন্ট সম্পর্কে মোটামুটি সবাই জানি যে যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলবে এখানে এক্সঅর, শুধুমাত্র সেই গেটটাই ব্যবহার করতে পারবো বা সেই লজিকটাই ব্যবহার করতে পারবো, এবং আমাদেরকে নট অথবা বাফার সেটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ফ্রম দা এক্সঅর। তো এই যে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট তিন ভাবে করা যায়। আপনি যে কোনোটাই চুজ করতে পারেন, বাট সবগুলো সবসময় কনভিনিয়েন্ট না। একটা উপায় হতে পারে আপনি ফ্রম ট্রুথ টেবিল, টিটি ফর ট্রুথ টেবিল, আপনি ট্রুথ টেবিল থেকে আপনার লজিকটা সাজাইতে পারেন, অথবা আপনি ইকুয়েশন থেকে আপনার লজিকটা সাজাইতে পারেন, অথবা আপনি সার্কিট থেকে দেখে দেখে এক্সঅরকে নট বানাইতে পারেন। তিনটা ওয়ে রয়েছে। তো এখানে যে প্রবলেমটা আছে এটা বুয়েট প্যাটার্নের, এইটা খুব সহজে ট্রুথ টেবিল থেকে তৈরি করা যায়। তো আমাদের যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলবে এক্ষেত্রে এক্সঅরের ট্রুথ টেবিলটা লাগবে, এবং আমরা দেখব এক্সঅরের ট্রুথ টেবিলের ভেতরে কোনোভাবে নট অথবা বাফার লজিক এমবেডেড আছে কিনা, তার ভেতরে এই লজিকটা খুঁজে পাওয়া যায় কিনা। তো আমরা দেখি এক্সঅর এর যেটা ট্রুথ টেবিল, আমরা টু ইনপুটের জন্য ট্রুথ টেবিল ডাকতেছি এ বি, এবং এটা এ এক্সঅর বি 0011 0101। আমরা জানি এক্সঅর এর লজিক হচ্ছে অড নাম্বার অফ 1 হইলে আউটপুট 1, তো সেক্ষেত্রে এটা 1 এবং এটা 0। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে নট এবং বাফার এই দুইটা লজিকই এমবেডেড অবস্থায় আছে। একটু ভালো করে দেখেন যে লাস্টের দুইটা রো, সেটা হচ্ছে এ ইনপুট যদি হাই থাকে অর্থাৎ 1 1 থাকে, সেক্ষেত্রে বিটা যদি 0 দেওয়া হয় তাহলে আউটপুট 1, 1 দিলে 0। এটা কিন্তু ফিক্সড। তাহলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় আলটিমেটলি নট লজিক আছে। এটা কিন্তু ট্রুথ টেবিলের ভেতরে এমবেড। আমি ট্রুথ টেবিল থেকে লজিকটা সাজাচ্ছি, এটা ইকুয়েশন থেকেও সাজানো যায়। যেমন এ এক্সঅর বি এর ইকুয়েশন কি? এ এক্সঅর বি, এটা শর্ট ফর্ম, রাইট? এবং তার মানে মেইন যে ফর্মটা সেটা হচ্ছে এটা এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তো এখান থেকেও খুব ভালো করে তৈরি করা যায় নট লজিক ফ্রম দ্য ইকুয়েশন, অথবা সার্কিট এক্সঅরের যে প্রতীক আছে আর কি, সিম্বল আছে, সেই সিম্বল থেকে এক্সপান্ড করে আমরা কমপ্লেক্স সিম্বলটা না, আসলে এক্সঅর তো অনেকগুলা মৌলিক গেট বা ফান্ডামেন্টাল গেটের কম্বিনেশন। তো এই ফান্ডামেন্টাল গেটের যে চিত্রটা, ওই চিত্র থেকেও আমরা চিন্তা করতে পারবো কিভাবে এক্সঅর থেকে নট এই লজিকটা তৈরি করা যায়। তো তিনটা ওয়ে আছে, ঠিক আছে? আমি আলোচনা করতেছি একটা ওয়ে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এ এবং বি এই দুইটার ভেতরে এ ইনপুট, একটা ইনপুট ফিক্স থাকলে আর একটা ইনপুটে যেটা দেয়া হবে, যে ইনপুট দেওয়া হবে আউটপুটে তার অপোজিট পাওয়া যাবে, অর্থাৎ ইনভার্টেড আউটপুট পাওয়া যাবে। তাহলে চিত্রটা কেমন হবে? এ এটা ফিক্সড 1 এন্ড বি, রাইট? এখানে আমরা যে আউটপুট পাবো সেটা অফকোর্স বি এর অপোজিট। এটা হচ্ছে আমরা নট লজিক ইমপ্লিমেন্ট করলাম ইউজিং এক্সঅর। ওকে, উপরে দুইটা রো দেখেন, উপরে দুইটা রোতে এ যদি ফিক্স থাকে 0 0, বিতে 0 দিলে আউটপুট 0, বিতে 1 দিলে আউটপুট 1। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু বাফার লজিক, অর্থাৎ ইনপুটে যা দেয়া হচ্ছে আউটপুটে তাই, রাইট? সেটা এমবেডেড অবস্থায় আছে। তাহলে ওটার চিত্র কেমন হবে? ওটা এ এটা ফিক্স 0, এবং বি এটাতে ভ্যারিয়েবল ইনপুট, এটাতে যা দিব আউটপুটে আমি তাই পাবো, অর্থাৎ ওয়াই এর মান, আউটপুটের মান এক্স্যাক্টলি সেম অ্যাজ বি। তো এটাই হচ্ছে ফ্রম দ্য ট্রুথ টেবিল কিভাবে আমরা কোন একটা লজিককে ইমপ্লিমেন্ট করতে পারি। আদার দুইটা পদ্ধতিতে সেটা করা সম্ভব। আমরা অন্য কোনো একটা প্রবলেমে যেগুলা পরীক্ষাতে এসছে সেগুলা মাঝে মাঝে ইকুয়েশন থেকে চাওয়া হয়েছে, মাঝে মাঝে সার্কিট থেকে চাওয়া হয়েছে, সেগুলাও দেখবো ইনশাল্লাহ।